আঞ্চলতি বলেই দিয়েছিল কোরিয়ার ম্যাচে বিশ্বসেরা অ্যাটাকিং দেখবে ফুটবল বিশ্ব এবং গতকাল ম্যাচে সেইটা প্রমাণ করেছেন কার্লো আঞ্চলত্তি। অনেকদিন পরে আবারও ব্রাজিলের রাজত্ব দেখল ফুটবল বিশ্ব। ৫-০ গোলের ব্যবধানে সাউথ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তারকারা। প্রতিটি মুহূর্তেই যেন ফিরে পাওয়ার গল্পের মতো হারিয়ে যাওয়া ব্রাজিল যেন কার্লো আঞ্চলত্তির হাত ধরে বিশ্বসেরা হচ্ছে। আঞ্চলত্তির টেট্রিসও আবারও প্রমাণ হলো ব্রাজিল ফিরছে রাজার বেশে। গতকালের ম্যাচে সাউথ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ব্রাজিল দল। সেই সাথে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিটি প্লেয়ারের কাছে বেশ ভালো পাসিং আসতেছে। ডিফেন্স ও মাঝমাঠ নিজেদের কন্ট্রোল করে রেখেছে ব্রাজিল ফুটবল দল। ম্যাচে জোড়া গোল করেছেন রদ্রিগো গোয়েস এবং এস্তেভাও উইলিয়াম, দুইজনের কাছ থেকে মোট 4টি গোল এসেছে। এদের সাথে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র। মিডে ব্রুনো গুইমারেস ও ক্যাসমিরোর কাছ থেকে একটি করে অ্যাসিস্ট এসেছে। সেই সাথে স্ট্রাইকার পজিশন থেকে কুনহাও করেছেন একটি অ্যাসিস্ট। আমি আগেই বলেছিলাম সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল একবারও হারেনি, এবারও হারবে না। কিন্তু জাপানের ম্যাচে একটু হলেও আমি ভয়ে থাকব, কারণ তারা শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তাদেরকে পরাস্ত করা কোনোভাবেই সহজ হবে না ব্রাজিলের। তবে দলটির নাম যখন ব্রাজিল, তখন বিশ্বাসটা একটু বেশি থাকবে তাদের উপরে। সাউথ কোরিয়া যখন রদ্রিগোকে আটকাতে যাবে তখন ভিনিকে আটকাতে পারছে না, আবার ভিনিকে আটকাতে গেলে এস্তেভাওকে আটকাতে পারছে না। ব্রাজিল দলে অ্যাটাকিং লাইন নিয়ে কখনোই সমস্যা ছিল না, বরং কোচেরা মধুর সমস্যায় পড়েছিল। এদেরকে ভালোভাবে ব্যবহার করার জন্য একজন ভালো মানের কোচের দরকার ছিল। অবশেষে পেয়ে গেছে তারা। এখন আর ব্রাজিলকে কে আটকায়? কার্লো আঞ্চলত্তির দায়িত্ব নেওয়ার পরে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েস পারফরমেন্সের দিক দিয়ে অনেক উন্নত হচ্ছে। গতকালের ম্যাচ দেখে ব্রাজিল ফ্যানরা অনেক খুশি। এমন ম্যাচ কে কে মিস করেছেন অবশ্যই জানাবেন। আর আপনার কি মনে হয় জাপানের বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে